أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم وقال النبي الأمين صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النفاق وبراءة من النار সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রতিপালকের অশেষ অনুগ্রহে বিশেষ রহমতে আজকে পবিত্র জুমার দিনে জুমার পূর্ব সালাতের পূর্ব মুহূর্তে খুতবা শ্রবণ করার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সকলেই তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যে মহামানব তার জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি সময়কে ব্যয় করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদি তথা তিনি যে জাতির নিকট প্রেরিত হয়েছেন সেই সমাজ সেই জাতির কল্যাণের জন্য, যাতে করে মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যে পুরস্কার ঘোষণা করা হয়েছে তথা যেন মানুষ জান্নাত লাভ করতে পারে, সেই জন্য যে মহামানব তার জীবনের প্রতিটি সময় ব্যয় করেছেন সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র খুতবায় আমরা যে বিষয় সম্পর্কে আলোকপাত করার ইচ্ছে পোষণ করি সেটি হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব এবং ফজিলত। ইনশাআল্লাহ এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বে কারীমের নিকট এই প্রার্থনা করি তিনি যেন বক্তা এবং শ্রোতা উভয়কে যা বলবো এবং যা শ্রবণ করব সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যদি আমরা বলতে চাই যে নফল সালাতের গুরুত্ব কেন বেশি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি ফরজের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যে নির্ধারিত বিষয়গুলো রয়েছে যেগুলো পালনের ক্ষেত্রে মানুষের কোনো ছাড় নেই, সেই বিষয়গুলোর পাশাপাশি যখন একজন মানুষ নফল ইবাদত করবে যেটা তার উপরে আবশ্যক নয়, কিন্তু সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সেই ইবাদতটুকু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি নফল ইবাদত করলো খায়রান কল্যাণের জন্য
ইন্নাল্লাহা শাকিরুন আলিম, মহান রব্বুল আলামিন হচ্ছে কৃতজ্ঞ বা কৃতজ্ঞশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করার মানে হচ্ছে তিনি মহান রব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যখন অতিরিক্ত তার ইবাদত করব, তিনি আমাদের প্রশংসা করার মানে হচ্ছে তিনি আমাদের গুণকীর্তন করেন। বান্দা যে তার সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করছেন, এজন্য মহান রব্বুল আলামিন বান্দার গুণগান করেন। এরপরে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী বান্দা হিসেবে পরিণত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা নফল ইবাদত করতে থাকে, করতে 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 সে আমার খুব নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাত্তা উহিব্বাহু, সে আমার এতটাই নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয় যে আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার মানেই হচ্ছে, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, মহান রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে তিনি ভালোবাসেন, তখন তিনি তার নৈকট্যপ্রাপ্ত যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের মধ্যে ঘোষণা করে দেন যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরা ঘোষণা করে দাও যেন পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে পুরস্কার, মহান রব্বুল আলামিন একজন বান্দাকে ভালোবাসবেন, পাশাপাশি তিনি তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা যাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওই সমস্ত ফেরেশতারা যারা মহান রব্বুল আলামিনের কখনো অবাধ্যতা করতে পারে না, যারা শুধুমাত্র মহান রব্বুল আলামিন যে বিষয়ে আদেশ করেছেন সেই বিষয়টুকুই শুধুমাত্র পালন করেন, সেই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দাকে ভালোবাসি, তোমরা ভালোবাসো, পাশাপাশি দুনিয়ার মানুষকে ঘোষণা করে দাও যে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তারাও যেন ভালোবাসে। এর পাশাপাশি আরেকটি হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন বান্দাকে ভালোবাসেন, তখন হাদিসের মধ্যে আসছে তিনি বলছেন যে যখন তা বান্দাকে আমি ভালোবাসি, তখন ফাকুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাযী ইয়াবতিশু বিহি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার কান হয়ে যান, যে কান দিয়ে বান্দা শ্রবণ করে, তিনি তার চক্ষু হয়ে যান, যে চক্ষু দিয়ে বান্দা দেখে, তিনি তার হাত হয়ে যান, যে হাত দিয়ে বান্দা কোনো জিনিস পাকড়াও করে। এখান থেকে মানে দুইটি বিষয় প্রমাণিত বা দুইটি বিশ্বাস মানুষ লালন করে। একটা হচ্ছে হুলুলি আকীদা, যে আকীদাটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা যারা সালাফি রয়েছে তারা কখনোই এই আকীদায় বিশ্বাসী না। হুলুলি আকীদা মানে হচ্ছে তারা একসময় বিশ্বাস করে যে মানুষ ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে যায় যে পর্যায়ে গেলে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, যে পর্যায়ে গেলে মানুষের আর কোনো ইবাদত করতে হয় না। নাউজুবিল্লাহ, আমরা এই আকীদা বিশ্বাস করতেছি না। আমরা এখানে এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে চাই বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে, একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় বান্দা হয়ে যায়, যখন একজন বান্দা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সে কখনো এই কান দিয়ে খারাপ কিছু শুনবে না, এই চোখ দিয়ে সে কখনো খারাপ কোনো জিনিস দেখবে না, এই হাত দিয়ে সে কখনো কোনো মানুষের উপর জুলুম নির্যাতন এমন কিছু করবে না যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। এটা হচ্ছে এই হাদিসে আমাদের শিক্ষণীয় বিষয়। যে জিনিসটা আমরা নিষেধ করলাম সেটা হচ্ছে যারা হুলুলি বিশ্বাসী, হুলুলি আকীদায় বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, তাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস এসেছে, তিনি বলছেন যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে, যে মুহূর্তে মানুষ মহান রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়িত হবেন, যে মুহূর্তগুলোতে মহান রব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করবেন, ওই মুহূর্তে সর্বপ্রথম আল্লাহর হকের মধ্য থেকে যে জিনিসটার মানুষের বিচার ফয়সালা করা হবে সেটা হচ্ছে সালাত। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফরজ সালাতের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা নফল ইবাদত দিয়ে
সেটার ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল মাকতুবা ফাইন আতাম্মাহা ওয়া ইল্লা ক্বাল। এই হাদিসের মধ্যে যেটা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শুরু করবেন, মানুষের সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যখন মানুষের সালাতের ভিতরে একটি ঘাটতি দেখা যাবে, একটা হাদিসের মধ্যে এসেছে, আপনারা হয়তো বা অনেকেই সেটা জানেন, সহিহুল বুখারীর একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একই সাথে মানুষ একই কাতারে মানুষ দণ্ডায়িত হয়। কোনো মানুষের সালাত কবুল হয় 10%, কারো কবুল হয় 50%, কারো কবুল হয় 95%, কারোর কবুল হয় 99%, আবার কারো সেটা 99 থেকে নেমে 0% হয়ে যায়। এই যে সালাতের ঘাটতিটা মহান রব্বুল আলামিন সেদিন আমার আর আপনার নফল ইবাদত খুঁজবেন যে তোমরা হে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। আচ্ছা, আমরা তো ফরজটা করবই, যদি আমরা ওই সমস্ত হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাই যাদের কোনো নফল সালাত থাকবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিজ অনুগ্রহে তিনি কিন্তু ইচ্ছা করলে সেদিন মানুষের বিচার ফয়সালা সম্পন্ন করে দিতে পারেন যে তোমাদেরকে আমি সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছি, রাসূল পাঠিয়েছি, তোমাদের উপরে এই জিনিসটাকে ইসলামের রোকন বলে ঘোষণা দিয়েছে, কিন্তু তুমি বান্দা আমল করো নাই কেন, তুমি জাহান্নামে চলে যাও। আমাদের বলার কিছু নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশ সেটা যখন একজন বান্দা না মানবে তখন তার প্রাপ্তি যেটা সে সেটাই পাবে। কিন্তু মহান রব্বুল আলামিন তার অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের উপরে তার রহমটা বেশি প্রাধান্য পাবে। এই জন্যই মহান রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে না দিয়ে তিনি ফেরেশতাদেরকে ঘোষণা করবেন যে তোমরা দেখো যে আমার বান্দার যে সমস্ত নফল ইবাদত আছে সেখানে সালাতের কিছু